আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ওয়াজি অ্যাগ্রো ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুরা, আপনারা হয়তো অনেকে জানেন না যে আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতাম। তো চাকরির ফলে এতদিন সাংসারিক অনেক কাজই করা বন্ধ ছিল। তো এখন আজকে কয়েকদিন ধরে চাকরি ছেড়ে দিয়ে এসেছি শারীরিক কিছু অসুবিধার কারণে। শারীরিকভাবে একটু অসুস্থ আছি, তাই চাকরি ছেড়ে দিয়ে এসেছি। এখন ছেড়ে দিয়ে আসার পর বাড়িতে এসে কোনো কাজকাম ছাড়া ভালো লাগতেছে না, তাই কি সাংসারিক কিছু কাজকাম করতেছি। এই যে এখানে আমার একটা খালি জায়গা পড়ে আছে, আর যেহেতু এই সিজনে অনেকেই সুপারি রোপণ করে, চারা, মানে চারা তৈরি করার জন্য। তো আমাদেরও সুপারি আছে, সুপারি গাছও আছে, বেশ বাগানও আছে। তো এখন আমি চাইতেছি যে আরও কিছু চারা তৈরি করব। আর এখনই যেহেতু রোপণ করার সময়, তো আমরা এখানে আমার ঘরের পাশে একটা জায়গা আছে যেখানে আমি মুরগি পালি। ওই যে ওখানে সামনে দেখতেছেন বাম পাশে, এখানে আমাদের মুরগির খামার, মানে বাউন্ডারি দিয়ে চারপাশে জাল দিয়ে, নেট দিয়ে এবং বস্তা দিয়ে, সিমেন্টের বস্তা দিয়ে, ব্যারিকেড দিয়ে, তারপরে এখানে আমি ভিতরে মুরগি পালন করি। হয়তো আপনারা আমার ভিডিও কন্টিনিউয়াস দেখলে বুঝতে পারবেন যে আমার মুরগি যেখানে লালন পালন করি সেখানে জায়গাটা কেমন। আর এই যে আমি যেখানে কাজ করতেছি, এই জায়গাটা হচ্ছে আমাদের বাগানের ভিতরে যেতে, আমাদের পাকঘরের পাশে এই জায়গাটা। তো এখানে আমি আমাদের সুপারি রোপণ করার জন্য মাটিটাকে খুব ভালোভাবে তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে কাজ করতে আসার পর যে জিনিসটা আমি সবচেয়ে বড় সম্মুখীন হয়েছি, এই জায়গাটা যেহেতু একটা বাগান, একসময় এখানে বাগান ছিল, একেবারে ঘোরতোর বাগান ছিল। যার কারণে এখানে আমি মাটি খুঁড়তে গিয়ে দেখি যে পলিথিন, তারপরে পুরান জুতা, তারপরে যাওয়া বিভিন্ন ধরনের কাপড়, মানে কাজ কোনোভাবে আগানো একেবারে সম্ভব হচ্ছে না, মানে সহজে অনেক ডিফিকাল্ট বাগানের মধ্যে এইসব জায়গায় কাজ করা। যেহেতু এখানে কখনো চাষাবাদ হয় না বা কোনো কিছু রোপণ করা হয় না। আগে যখন আমার বাবা বা দাদারা রোপণ করেছিল সেই জিনিসগুলোই আছে। তো এখানে রোপণ করা খুব কষ্টসাধ্য, তারপরেও কাজ করতেছি। বন্ধুরা, এই গ্রামে আসার পর এখন দেখতেছি যে আসলে যারা চাকরি করেন শহরে বা বিভিন্ন অফিস আদালতে চাকরি করা আসলে সম্মানের বিষয় বা আরামের বিষয়। কিন্তু এই চাকরির যে আরাম, সেই আরামটা অনেক সময় অনেকের জন্য স্থায়ী হয় না বা শুভকর হয় না। দেখা গেছে আমিও একটা অফিসে চাকরি করেছি, খুব মোটামুটি ভালো একটা জব করেছি, ডেস্ক জব ছিল, কম্পিউটারের কাজ ছিল। কিন্তু সেই কাজটা আসলে আমার জন্য সহনীয় হয় না। আমার মেরুদণ্ডের সমস্যা দেখা দিয়েছে, তারপরে আর যাবতীয় সমস্যা তৈরি হয়েছে, যার কারণে চাকরিটা ছাড়তে হয়েছে। এখন গ্রামে এসে আসলে আমি এখনও কোনো মানে প্রফেশনাল কোনো কাজে এঙ্গেজ হই নাই। সাংসারিক বিভিন্ন কাজ যেহেতু পেন্ডিং ছিল, অনেক বছর বাড়িতে এইভাবে থাকা হয় নাই, যার কারণে অনেক কাজগুলো বাকি আছে। সেই কাজগুলা আমি আস্তে আস্তে করতেছি। বন্ধুরা, আমার ভিডিও, এই যে আমি ভয়েস ওভার দিতেছি, এখানে একটু সমস্যা হইতেছে, কারণ আমাদের একটা মুরগি।
네, 수고하세요.